ইহুদিবাদীরা যে রকমের অত্যাচার করছে, হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। হে এরকমেরই বলছে আল্লাহর দরবারে, এবং মাসুম মাসুম বাচ্চারা আকাশের দিকে চাইয়ে আছে সেই মালিকের দিকে। খাবার কোথায় পাবে, কি করবে? ওরা তো নিরীহ মানুষ, ওদের উপরে নির্মমভাবে হত্যা করছে এবং সব ধ্বংস করছে। একটি জায়গা রাখে নাই যে এই সমস্ত জায়গায় ওরা দিন কাটাবে এবং রাত কাটাবে। প্রকৃতির সেই কার্যকারী ইতিমধ্যে শুরু করেছে। যখন ইহুদিবাদীরা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওদের উপরে গজব শুরু করছিল। যেভাবে গজব শুরু করছিল মুসা আলাইহিস সালাম আমলে, যে কালে ফেরাউন মুসা নবীকে তাড়িয়ে সাগরের ওপারে নিয়ে গেছিল, তখন কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদীর ভিতরে চুবিয়ে মারছিল। এরকমের ঘটনাই ঘটছে। হে দর্শক শ্রোতা বন্ধুরা, যখন আগুনে পুড়িয়ে মারে তখন কিন্তু পানিও পায় না। এই দৃশ্যটা হয়েছে মুসলমানরা, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং ইহুদিবাদীকে যুদ্ধ বন্ধ করার জন্য বলছে। পুরো বিশ্বের মুসলমান যখন আল্লাহর দরবারে দুহাত তুলে বলছে এবং বিচার দিছে, তখন আল্লাহ তাআলার আরশ কেঁপে গেছে এবং আল্লাহ তাআলা কবুল করে এবং ইহুদিবাদীদের ধ্বংস করার জন্য এমন ঘটনা ঘটছে। আগুন দাউ দাউ করে জ্বলছে, কোনো প্রকারে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। যেভাবে মুসা আলাইহিস সালাম আমলে হয়েছিল, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল, এরকমের ভয়াবহ আগুন ইহুদিবাদীদের ভূমিতে শুরু হয়ে গেছে। আমরা এই আগুন এমন ভাবে জ্বলতে চাই যাতে এই আগুন লিভাইতে না পারে, পুরো ইহুদিবাদী ধ্বংস হয়ে যাক, তবুও মানুষের কলিজায় ঠান্ডা হবে না। কেননা ওরা ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিছে আর সারি সারি বোমা হামলা চালিয়ে পুরো ফিলিস্তিন ধ্বংস করছে।